আমরা শুরু করব ক্লাস 6-এর কোষে দেখি 3। কোষে দেখি 3 অঙ্কগুলো খুব সহজ। দেখো আমরা কি বলেছে, প্রথমে নিচের সংখ্যাগুলির সব থেকে কাছের 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা লিখি, মানে 10-এর গুণিতক চাইছে। এই সংখ্যাগুলির মধ্যে বলছে 10-এর গুণিতক কোনটা। ফর এক্সাম্পল একটা আমি তোমাদের বোঝাচ্ছি কি 10-এর গুণিতক, যেটি এখানে 10-এর গুণিতক কী কী বলো তো। একটা হচ্ছে 10, শূন্য হবে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এরকম করে। তো এগুলোকে বলা হয় গুণিতক, তাই তো। তাহলে 10-এর গুণিতক কী পেলাম? 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। এবার যদি তোমাকে বলে কি এখানে 84 এর পাশাপাশি 10-এর গুণিতক কোনটা, তাহলে 84-র পাশাপাশি কি আছে? একটা 80 আসবে, একটা 90 আসবে। তাহলে 84 থেকে আমি যদি 80 যাই 4 ঘর যেতে হবে, 84 থেকে 90 গেলে ক ঘর? 6 ঘর যেতে হবে। তাহলে 84-র কাছাকাছি আমার 10-এর গুণিতক কী আসছে? পূর্ণ সংখ্যা 80 আসছে। আবার যদি বলে কি 55 বা 65 যদি বলে, 65-র পাশাপাশি কী হবে? তাহলে 65-র পাশাপাশি একটা 70, একটা 60, একটা 70। এটুকু মনে রাখবা কি 1 থেকে 4-এর মধ্যে হলে তাহলে সামনের ঘরটা নিয়ে নেব। আর 5, 6, 7, 8, 9, 1, 2, 3, 4 হলে সামনের ঘর, সামনের, ঠিক আছে। আর 5, 6, 7, 8, 9 হলে পরের, ঠিক আছে। তাহলে এখানে দেখো 65 মাঝখানে কে? 60 আর 70-এর মাঝখানে হচ্ছে। তাহলে 65টা 5টা কী হচ্ছে? দেখো 6-এর পরে এটা 5 যেটা হচ্ছে, তাহলে কোনটা হচ্ছে? দেখো 5-এ, তাহলে পরে ঘরটা কী আছে? 70। তাহলে এখানে অ্যান্সার কী হবে? 70 হবে। সেম একই রকমভাবে আমরা 1 দাগেরগুলো শুরু করব। চলো 1 দাগেরটা কী বলেছে? 1-এর এ নম্বর বলেছে 12। এটা কিসের গুণিতক করছি আমরা? 10-এর গুণিতক। মনে রাখবে 10-এর গুণিতক, 10-এর গুণিতক। তাহলে একটা প্রসেস আছে, এটা প্রসেসটা কি? খুব সহজ পদ্ধতি। এভাবে দুটো আমরা কি দাগ নেব, ঠিক আছে। এভাবে দুটো দাগ নেব। এখানে কত আছে? 10 আছে। 10-এর শূন্য কটা বলো তো? একটা। তার জন্য একটা সংখ্যা আমরা বাদ রেখে দেব, মানে একটা সংখ্যা আমরা ধরবো না। তাহলে বাকি কি পড়ে থাকছে? 1 থাকছে। আর 1-এর পরে আমরা পরের সংখ্যাটা ধরে নেব। 1-এর পরে কি? 2। তাহলে এবার দেখো 10 আমরা গুণিতকে করা শূন্য ছিল একটা, তাহলে এক একটা করে আমরা দুটোকে কী করে দেবো? শূন্য দিয়ে দেবো। এবার বলো এটা 12-র পাশে 10 না 20? এটা স্বাভাবিক, সবাই বলতে পারবে 10। আমি এর আগেও বলেছি 1, 2, 3, 4 যদি থাকে, মানে এই সংখ্যাটার পরে এটার সঙ্গে এটা মিলছে, তাহলে এই সংখ্যাটার পরে যদি এখানে 2 থাকে, 1, 2, 3, 4 থাকে, তাহলে প্রথম সংখ্যা ধরবো। আর 5, 6, 7, 8, 9 যেই থাকে তাহলে পরের সংখ্যা ধরবো। তাহলে এখানে 2 আছে, তার জন্য এটা কি হবে? 10 হবে। অতএবটা লিখবা কি 12-এর কাছাকাছি, 12-এর কাছাকাছি 10-এর গুণিতক কত হবে? 10-এর গুণিতক 10ই হবে, ঠিক আছে। 10-এর গুণিতক 10, এটার অ্যান্সার হচ্ছে। বি নম্বরটা কি বলেছে? বি নম্বরটা বলেছে 347। তাহলে এটারও কি হবে? এরকম দুটো নিয়ে নিব। আমরা কার গুণিতক বার করছি? 10-এর। তাহলে 10-এর কটা শূন্য? একটা। তাহলে একটা সংখ্যা বাদ দিয়ে দেবো। কত থাকবে? 34 থাকছে। 34-এর পরে যত হবে এখানে 35 বসিয়ে দেবো। 34-এর পরে 35, তো 35 বসিয়ে দেবো। এবার কি করব? আমরা গুণিতকের জন্য একটা সংখ্যা আমরা বাদ দিয়েছি, ওই জায়গাটায় আমরা শূন্য বসিয়ে দেবো। এবার বলো 34 মিলে আছে, তাই না? তাহলে 34-এর পরের ঘরটা আমরা দেবো, কারণ 34 পর্যন্ত আমরা নিয়েছি। তাহলে 34 দেখবো না, তারপরে ঘরটা দেবো। এখানে 7 আছে। তাহলে আমরা কী বলছি? 1, 2, 3, 4 পর্যন্ত সামনের ঘর, 5, 6, 7, 8, 9 পর্যন্ত পরের ঘর। তাহলে এখানে 7 আছে, তার মানে পরের ঘর। এই যে 350টা। অতএব দিয়ে লিখে নেব কি 347 এর কাছাকাছি 10-এর গুণিতক কি হয়ে যাবে? 350। এটা অ্যান্সার। তারপর চলো সি দাগেরটা কি বলেছে? খুব সহজ অঙ্ক, একটু করে দেখলেই হয়ে যাবে। সি দাগেরটা বলেছে 1324। তাহলে এটা 10-এর গুণিতক, তার জন্য কি 10-এ একটা শূন্য, তার জন্য একটা সংখ্যা বাদ। তাহলে কত হচ্ছে? 132 হচ্ছে। পরের ঘরটা, এটার পরের ঘরটা 132-এর পরে 133। তাহলে একটা করে কি নিব?
10-এর যেহেতু একটা শূন্য, তাহলে একটা করে শূন্য অ্যাড করে নেব। এবার দেখো 132 পর্যন্ত আমরা ধরেছি, তারপরে ঘরটা দেখবো, এই ঘরটা দেখবো, মানে 132 পর্যন্ত আমরা নিয়েছি, তাহলে 132-এর পরে ঘরটা দেখবো 4। তাহলে কী বলেছিলাম, 1 2 3 4 থাকলে প্রথম ঘরটা নিব, আর 5 6 7 8 9 থাকলে পরে ঘরটা, তাহলে এখানে কোনটা প্রথম ঘরটা নিব। তাহলে অতএব লিখে দেব 1324 এর কাছাকাছি, এর কাছাকাছি 10 এর গুণিতক কী হবে বলো তো। তাহলে 4 যেহেতু প্রথম, তাহলে এটা কত কত হবে 1320, এটা অ্যান্সার। ডি এরটা কী বলেছে দেখো, ডি এরটা বলেছে 5 9 6 8। তাহলে এটারও আবার আমরা বার করব। তাহলে কয়ের গুণিতক 10-এর গুণিতক, 10-এ একটা সংখ্যা শূন্য আছে, তার জন্য একটা বাদ দিলাম, কত পাচ্ছি 596, এখানে 597। 10-এর একটা শূন্যর জন্য উভয় পক্ষে দুটো করে একটা করে শূন্য দিয়ে দিচ্ছি। এবার দেখো এটা পর্যন্ত আমরা ধরেছি, তাই না, 596, পরের ঘরটা 8 আছে, 1 2 3 4 থাকলে প্রথম ঘরটা, 5 6 7 8 9 থাকলে পরের ঘর, তাহলে এটা অ্যান্সার হচ্ছে এখানে। অতএব লিখে নেব 5 9 6 8 এর কাছাকাছি, এর কাছাকাছি এত 10 এর গুণিতক, কার গুণিতক 10 এর গুণিতক কী হবে 5 9 7 0, এটা অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো 2 দাগেরটা, 2 দাগের বলছে নিচের সংখ্যাগুলি সব থেকে কাছের 100 এর গুণিতককে পূর্ণ সংখ্যা লিখি। এবার এর আগেরগুলো করলাম 10 এর গুণিতক, এবার কার গুণিতক, গুণিতক হয়ে যাচ্ছে, এবার গুণিতক হচ্ছে 100, 100 কটা শূন্য মনে রাখবা দুটো, তাহলে সেম একই রকম প্রসেস। তাহলে 2-এর এক দাগ, এ দাগেরটা কী বলেছে দেখো 621, 621। তাহলে এখানে আমি কি লিখবো দেখো, 6-এর গুণিতকে কটা শূন্য দুটো, তাহলে দুটো সংখ্যা বাদ দিয়ে দেবো। এখানে যটা গুণিতকে শূন্য থাকবে তটা সংখ্যা বাদ দেবো, তাহলে দুটো শূন্য আছে, তার জন্য দুটো সংখ্যা বাদ দিলাম। কি থাকে 6 থাকছে, আর পরেরটা কী হবে 7। গুণিতকে কটা সংখ্যা দুটো শূন্য, তাহলে দুটো করে শূন্য আমি অ্যাড করে দেবো। এবার দেখো এখানে 6 পর্যন্ত নিয়েছি আমরা, 6 থেকে নিয়েছি, 6-এর পর এখানে 2 আছে, আমি কি বলেছি 1 2 3 4 থাকলে প্রথম সংখ্যা, 5 6 7 8 9 থাকলে দ্বিতীয় সংখ্যা, তাহলে এখানে কোনটা সংখ্যা প্রথম সংখ্যা। অতএব দিয়ে লিখে নেব কি 621 এর কাছাকাছি, এর কাছাকাছি কার গুণিতক 100 এর গুণিতক কোনটা হবে প্রথমটা, তাহলে 600, এটা অ্যান্সার। বি দাগেরটা কি বলেছে, বি দাগেরটা বলেছে 483, 483 দুটা, ঠিক আছে। তাহলে 100 এর যেহেতু কিন্তু দুটো সংখ্যা বাদ দিয়ে দিলাম, তাহলে 4 আর এখানে 5, দুটা করে শূন্য আমরা অ্যাড করে দিলাম। এবার দেখো 4 তো নিয়েছি, তার পরের ঘরটা দেখবো আমরা, কত আছে 8 আছে, তাহলে পরে ঘর 5 6 7 8 থাকলে 9 থাকলে পরের সংখ্যা নেব, তাহলে এটা আমাদের কাছে হচ্ছে। অতএব 483 এর কাছাকাছি, কাছাকাছি বা নিকটবর্তী যা লিখো তোমরা, হ্যাঁ, 100 এর গুণিতক কত হয়ে যাচ্ছে 500, 500 অ্যান্সার। তারপরে চলো সি দাগেরটা কি বলেছে, সি দাগেরটা বলেছে সি দাগেরটা বলেছে 65 আর 21, 65 21, এখান থেকে দুটো সংখ্যা বেরোবে, তাহলে 100 দুটো শূন্য, তার জন্য দুটো সংখ্যা বাদ দিয়ে দিলাম, কত আসবে 65 আর এখানে 66, তাহলে দুটো করে সংখ্যা শূন্য। এবার দেখো 65 তো নিয়েছি, তাহলে 65 পরে ঘরটা দেখবো, এখানে কত আছে 2, তাহলে 1 2 3 4 থাকলে প্রথম সংখ্যাটা, তাহলে এটা সংখ্যা নিতে হবে। অতএব লিখে নেব আমরা 65 21 এর কাছাকাছি লিখছিলাম, কেউ যদি নিকটবর্তী লিখো তবু হবে, তাহলে এর নিকটবর্তী কর 100 এর গুণিতক, 100 এর গুণিতক কী হবে বলো তো, গুণিতক প্রথমটা, তাহলে কত 6500 হয়ে গেল। ডি এরটা কী বলেছে দেখো, ডি এরটা বলেছে 21 78, 21 78, তাহলে এখান থেকে দুটো সংখ্যা আবার বেরোবে, 100 এর গুণিতক, তার জন্য দুটো সংখ্যা বাদ দিয়ে দিলাম, তাহলে 21 আর এখানে 22, দুটো করে শূন্য, যেহেতু 100 গুণিতকের দুটো শূন্য আছে তার জন্য। এবার 21-এর পরে ঘরটা আমরা দেবো, কারণ 21 পর্যন্ত আমরা নিয়েছি, তাহলে 21-এর পরে ঘর 7 হচ্ছে, তাহলে এটা 1 2 3 4 থাকলে প্রথম ঘর সংখ্যাটা, আর
5, 6, 7, 8 থাকলে দ্বিতীয় সংখ্যা, তাহলে এটা হয়ে যাবে 22। তাহলে এভাবে লিখে দেবো 21, 78 এর নিকটবর্তী বা কাছাকাছি, নিকটবর্তী 100 এর গুণিতক, 100 এর গুণিতক কত হয়ে যাবে 2200। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তারপরে চলো আমরা করব কত দাগের, 3 দাগের অঙ্ক করব। 3 দাগের অঙ্কতে বলেছে দেখো, 3 দাগের অঙ্কতে বলেছে কি নিচের সংখ্যাগুলি সব থেকে কাছের 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা। এর আগেরগুলো 10 করলাম, 100 করলাম, এবার 1000। তাহলে 1000 যদি গুণিতক হয় মনে রাখবা 3টা সংখ্যা শূন্য আছে। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্কটা দেখো, প্রথম অঙ্কটা দেওয়া আছে আমাদের 346। তাহলে 3টা সংখ্যা যদি বাদ দিই তাহলে এখানে কোনো সংখ্যা থাকবে? থাকবে না। কত থাকবে? 0। আর এপারে কত থাকবে? 0-র পরে 1। তাহলে 0-র পরে 1 তো কটার সঙ্গে 3টা শূন্য, আর এখানে যটা শূন্য লাগায় কোনো যায় আসে না, একটা শূন্য থাকলেও সেম একই, তাই তো। তারপরে আমাদের আসবে, তো এবার দেখো 340-এর কাছাকাছি কে? তাহলে 340-এর কাছাকাছি কে? তাহলে 340-এর কাছাকাছি শূন্য আছে, তাই না? 340 থেকে শূন্য আসলে 340, আর 340 থেকে 1000 যেতে অনেকগুলো যেতে হবে। কত যেতে হবে? 660 যেতে হবে, তাহলে হবে। তাহলে এটা হচ্ছে, তাহলে অতএব দিয়ে লিখে দেব কি 340 এর নিকটতম, নিকটতম কাছাকাছি যা লিখো, নিকটবর্তী 1000 এর গুণিতক কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। ঠিক আছে, তারপরে বি দাগেরটা কত বলেছে? 827 বলেছে, 827। তাহলে এটারও বার করব। এটার কি আসবে? একটা আসবে 3টা শূন্য যদি বাদ দিয়ে দিই, 3টা শূন্য আছে, 3টার সঙ্গে বাদলে এটাও শূন্য আসবে, এটা 1 আসবে। তাহলে 3টা শূন্য দিয়েছি। তা দেখো এখানে দেওয়া আছে, আমি কি বলেছি এখানে 827। তাহলে 827 থেকে শূন্য গেলে 827 ঘর যেতে হবে, আর 827 থেকে 1000 ঘর যেতে হলে কত? 163 ঘর যেতে হবে। তাহলে এটা কাছাকাছি আছে। তাহলে অতএব লিখে দেব 827 এর নিকটবর্তী 1000-এর গুণিতক, 1000-এর গুণিতক কত হবে? 0 হয়ে গেল। তারপরে সি দাগেরটা চলো, সি দাগেরটা কি বলেছে? সি দাগেরটা বলেছে 6719। তাহলে 1000 যদি গুণিতক যদি, তাহলে 3টা সংখ্যা বাদ দিলাম, কত পাচ্ছি? 6, আর এখানে 7। তাহলে 3টা করে সংখ্যা আমাকে অ্যাড করতে হবে। তাহলে 3টা করে শূন্য অ্যাড করে দিলাম, কারণ 1000-এ 3টা শূন্য আছে, তার জন্য 3টা শূন্য। এবার দেখো 6 তো নিয়েছি, 6 পর্যন্ত, 6-এর পরে কি আছে? 7। তাহলে 1, 2, 3, 4 থাকলে প্রথম সংখ্যা, 5, 6, 7, 8 থাকলে দ্বিতীয় সংখ্যা। তাহলে আমাদের এটা অ্যান্সার হচ্ছে। অতএব লিখে নেব, অতএব 6719 এর নিকটবর্তী কি হবে? 1000 এর গুণিতক কত হবে? 1000-এর গুণিতক হবে 7000। বাস অ্যান্সার হয়ে গেল। ডি নম্বরটা কি বলেছে? ডি নম্বরটা বলেছে 8394। তাহলে এখান থেকে দুটো সংখ্যা কি কি আসবে? 1000-এ যেহেতু 3টা শূন্য, তাহলে 3টা শূন্য বাদ দিলাম, এখানে আসছে 8 আর এখানে আসছে 9। আর 1000-এর 3টা গুণিতকের জন্য 3টা করে কিনে নেব, শূন্য নিয়ে নেব। তাহলে দেখো এবার 8 তো নিয়েছি, 8-এর পরে 3 আসছে, তাহলে 3 থাকলে প্রথম সংখ্যাটা নিতে হবে। 1, 2, 3, 4 থাকলে প্রথম সংখ্যা, 5, 6, 7, 8, 9 থাকলে পরের সংখ্যা। তাহলে এখানে লিখে দেব কি 8394 এর নিকটতম বা নিকটবর্তী, নিকটতম 1000 এর গুণিতক কত হয়ে যাবে? 8000। এটা অ্যান্সার। বাস আমাদের 1, 2, 3 দাগেরগুলো কমপ্লিট হয়ে গেল। চলো এবার 4 দাগের অঙ্কগুলো করি। 4 দাগের কি বলেছে দেখো, 4 দাগের বলেছে নিচের সংখ্যাগুলি সব থেকে কাছের 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে হিসাব করতে বলেছে। তাহলে 4-এর 10-এর গুণিতক বলেছে, আবার 4 দাগেরগুলো 10-এর গুণিতক হচ্ছে, মনে রাখবে কয়ের গুণিতক? 10-এর গুণিতক। তাহলে 4 দাগের এ নম্বর অঙ্কটা কি দেওয়া আছে দেখো, এ নম্বর অঙ্কটা দেওয়া আছে 300 কত 37 দেওয়া আছে, যোগ দেওয়া আছে কত 54, 37 যোগ
54। তাহলে এখান থেকে দুটো করে সংখ্যা বেরোবে, এখানে 37 থেকে দুটো আর 54 থেকে দুটো। তাহলে এখানে দেখো এর আগের প্রসেসেই তাহলে 10-এর কটা শূন্য একটা, তাহলে একটা করে সংখ্যা তুলে দিলাম, তো 3 আর এখানে 4, তাহলে একটা করে শূন্য আবার দিয়ে দেবো। এখানেও সেম একটা করে সংখ্যা তুলে দিলাম, 5, 5-এর পরে 6, তাহলে একটা শূন্য একটা শূন্য। এবার দেখো এখানে কি করব, 37-এর পাশাপাশি কি আছে, তাহলে 3 পর্যন্ত নিয়েছি, 3-এর পরে 4, তাহলে কি আসবে 40, কি চিহ্ন যোগ, তাহলে যোগ বসিয়ে দিলাম। 54 কাছাকাছি 1 থেকে 1 2 3 4 থাকলে কি হবে প্রথম সংখ্যা, তাহলে 5টা তো নিয়েছি, 5-এর পরে 4, তাহলে 1 থেকে 4-এর মধ্যে তাহলে প্রথম সংখ্যা, তাহলে কত হচ্ছে তাহলে এখানে কত হয়েছে 90, তাহলে অতএব এটা অ্যান্সার হচ্ছে 90টা অ্যান্সার। ঠিক আছে, তাহলে এভাবে লিখতে হবে কি সংখ্যাগুলির নিকটতম এরকম এভাবে অ্যান্সারটা লিখে নেবা কি 37 প্লাস 54 সংখ্যাগুলির নিকটতম 10-এর গুণিতক। ঠিক আছে, কত হচ্ছে 90, এটা অ্যান্সার। আর বাকিগুলোতে আমরা অ্যান্সার লিখবো না, আমরা এটা প্রথম দেখিয়ে দিলাম এভাবে অ্যান্সার লিখবে। তাহলে বি নম্বরটা কি বলেছে দেখো, বি এরটা বলে দিয়েছে 73 মাইনাস 48, তাহলে এটারও দুটো বেরোবে আর এটারও দুটো বেরোবে, তাহলে এটা কত 7 আর এখানে 8, একটা করে শূন্য কারণ 10 গুণিতক আছে, তাহলে এখানেও 4 আর 5, তাহলে একটা করে শূন্য। এবার দেখো 73-এর পাশে কি আসবে 70 না 80, তাহলে এখানে অবশ্যই 70, বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন বসে হলো। 48-এর কাছে 40 না 50, 50, তাহলে এখান থেকে বিয়োগ করলে কত 20, এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর সি দাগের, চলো সি দাগেরটা কি বলেছে, সি দাগের বলছে 24 প্লাস 59, 24 প্লাস কত 59 বলে দিয়েছে, 24 প্লাস 59 কীভাবে করব, 10-এর গুণিতক যেহেতু, তাহলে একটা করে সংখ্যা 2, তারপরে 3, এখানে 5, তারপরে 6, একটা করে শূন্য নিয়ে নিচ্ছি, একটা করে শূন্য। তাহলে 24-এর কাছাকাছি কে 20 না 30, 1 থেকে 4 হলে প্রথমটা, তাহলে এখানে 20 পেলাম, এখানে কি পেলাম 20 পেলাম, এখানে 20 পেলাম। আর এখান থেকে কি পাবো দেখো, এটা 5-এর পর 9 চলে গেছে, তার জন্য পরেরটা, তাহলে মাঝখানে যোগ চিহ্ন আছে 60, তাহলে অ্যান্সার কত হচ্ছে 80, এটা অ্যান্সার। ডি দাগেরটা কি বলেছে দেখো, ডি দাগের অঙ্কটা বলেছে 97 মাইনাস 38, এটা দেওয়া আছে, তাহলে এটার দুটো বেরোবে, এটারও দুটো বেরোবে, তাহলে 10-এর গুণিতক বলেছে, 10-এর গুণিতক, তার জন্য একটা সংখ্যা করে বাদ চলে যাবে 9, আর এখানে কত হবে 9-এর পরে 10, 9-এর পরে 10, ঠিক আছে, একটা করে শূন্য অ্যাড করে দাও, এখানে হয়ে গেল। 3-এর পরে 3 এখানে হয়ে যাচ্ছে, আর এখানে 4, তাহলে একটা করে শূন্য অ্যাড করে দিচ্ছি। এবার দেখো 97-এর কাছাকাছি কে, 97-এর কাছাকাছিটা কে হচ্ছে 90 না 100, তাহলে 100, বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন বসে গেল। 38-এর কাছাকাছি কে 40, তাহলে বিয়োগ করলে কত হবে 60, তাহলে এটা অ্যান্সার। ঠিক আছে, তারপরে ই নম্বর কি বলেছে 76 মাইনাস 29, তাহলে এখান থেকে দুটো বেরোবে আর এখান থেকে দুটো বেরোবে, যেহেতু 10-এর গুণিতক তার জন্য একটা করে সংখ্যা বাদ 7, আর এখানে 8, এখানে 2 আর এখানে 3, একটা করে শূন্য আমি এখানে নিয়েছি, এখানেও শূন্য, এখানেও শূন্য, এখানেও শূন্য, তাহলে 76-এর কাছাকাছি কী হবে 80, তাহলে 80 নিয়ে নিলাম, মাইনাস দেখো 29-এর কাছাকাছি 2 তো নিয়েছি, 2-এর পর 9 আছে, তার জন্য পরেরটা, তাহলে 30, এখান থেকে বিয়োগ করলে কত হবে 80 থেকে 30 বাদলে 50, তাহলে আমাদের 50 অ্যান্সার। এফ নম্বরটা কি বলছে, এফ নম্বরটা বলেছে 66 প্লাস 73, তাহলে দুটো থেকে বেরোবে, তাহলে 10-এর গুণিত, তার জন্য 6, এখানে 7, এখানে 7, আর এখানে 8, তাহলে একটা করে শূন্য নিয়ে নিচ্ছি, একটা করে শূন্য নিলে 66, 6 তো নিয়েছি, 6-এর পরে আবার 6 আসছে, তাহলে পরেরটা 70, কি আছে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন বসিয়ে দিলাম, এখানে 73, দেখো 1 2 3 4 থাকলে প্রথমটা, তাহলে এখানে 70, তাহলে 70 কত হচ্ছে 140, এটা অ্যান্সার। জি নম্বর কি বলেছে চলো, জি নম্বর বলে দিয়েছে 251
251 যোগ 175, তাহলে এটা দুটো বেরোবে আর এটা দুটো বেরোবে। তাহলে 10-এর যেহেতু কি আছে গুণিতক, একটা করে সংখ্যা উঠে যাবে, তাহলে কত হবে 25, আর এখানে 26, এখানে কত হবে 17, আর এখানে 18, একটা করে সবগুলোতে কি আসবে শূন্য আসবে, তাহলে এখানেও শূন্য। এবার দেখো 25 পর্যন্ত তো নিয়েছি আমরা, 25-এর পরে কি আছে 1 আছে, তার মানে প্রথম সংখ্যা নিব, তাহলে 250, যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন বসে গেল। 175 মানে 17 পর্যন্ত নিয়েছি, 17 পরে 5 হলে পরের সংখ্যা, 1 থেকে 4 পর্যন্ত সামনের সংখ্যা, আর 5, 6, 7, 8, 9 হলে পরের সংখ্যা, তাহলে 180, যোগ করলে কত 0 0 8 5 13 3 2 আর 1 3 আর হাতে 1 4, তাহলে 400 কত হচ্ছে 430 হয়ে যাচ্ছে, 430 হয়ে গেল। এস নম্বরটা কি বলেছে দেখো, এস নম্বরটা করে নিই। এস নম্বর বলেছে 462 মাইনাস 251, তাহলে এটার দুটো বেরোবে, এটার দুটো বেরোবে। তাহলে 10-এর যেহেতু গুণিতক, তাহলে একটা করে শূন্য বাদ, একটা করে সংখ্যা বাদ দিয়েছি, 46, তারপরে 47, এখানে একটা করে সংখ্যা বাদ, তাহলে 27, আর এখানে 28, তাহলে একটা করে শূন্য আমি অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো 46 নিয়েছি, তারপরে কত 2 আছে, তার মানে প্রথম সংখ্যাটা নিতে হবে, তাহলে 460 মাইনাস 27 আছে তারপরে সংখ্যা, তাহলে এটা কি 270, তাহলে বিয়োগ করলে কত হবে, 0 থেকে 0 বাদলে 0, তারপরে এখানে কত আছে 6 আছে, আর এখানে 7 আছে, তাহলে 16 থেকে 7 বাদ দিলে 9, এখানে 3, 190, কত হচ্ছে এটা অ্যান্সার 190। তাহলে আমাদের 4 দাগেরটা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এবার 5 দাগেরগুলো দেখি। 5 দাগেরগুলো বলেছে দেখো সেম অঙ্ক বলেছে, 5 দাগেরগুলো আবার সেম অঙ্ক বলেছে, কিন্তু এখানে বলেছে 100-এর গুণিতক বলেছে। এবার 100-এর যদি গুণিতক আমরা করি, তাহলে আগে লিখে দেবো 100-এর গুণিতক, ঠিক আছে। তাহলে 100-এ করার শূন্য, দুটো শূন্য, এটুকু মনে রাখবো। তাহলে 5 দাগেরটা এ নম্বরটা কি বলেছে দেখো, 426 যোগ 589, 589, তাহলে এ দুটো থেকে আমি নিচ্ছি, তাহলে দুটো শূন্য, যেহেতু 100 দুটো শূন্য, তাহলে দুটো সংখ্যা বাদ দিয়ে দেবো, তাহলে 4 ধরবো, আর এখানে 5, আর এখানে কত ধরবো, এখানেও দুটো সংখ্যা বাদ যাবে, 5 যাবে, আর এখানে 6 যাবে, তাহলে দুটো করে সংখ্যা অ্যাড করে দিচ্ছি শূন্য, তাহলে দুটো করে শূন্য অ্যাড করলে দেখো এবার আমি নিয়েছি 4 নিয়ে নিয়েছি, তারপরে কত 2 আসছে, তার জন্য প্রথমটা আসবে, কত আসবে 400 আসবে, যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন বসে দিলাম। 5 নিয়েছি, 5-এর পরে সংখ্যা 8 আছে, তার মানে পরেরটা আসবে, তাহলে 600, তাহলে কত হচ্ছে টোটাল 1000, তাহলে এটাই অ্যান্সার। বি নম্বরটা কি বলেছে দেখো, বি নম্বরটা বলে দিয়েছে 356 যোগ কত আছে 435, তাহলে এটা দুটো বেরোবে আর এটা দুটো বেরোবে। তাহলে যেহেতু 100-এর গুণিতক, তাহলে দুটো সংখ্যা বাদ দিয়ে দেবো এখানকার, তাহলে 3 হবে, 4 হবে, এখানে 4 হবে, 5 হবে, তাহলে কটা করে শূন্য, দুটা করে, 100-এর দুটো শূন্য যেহেতু আছে, দুটা করে শূন্য আমি অ্যাড করে দিলাম। এবার দেখো 3 পর্যন্ত নিয়েছি, 3-এর পরে কত আছে 5 আছে, তার মানে পরের সংখ্যা আমাকে নিতে হবে 400, যোগ এখানে 4 নিয়েছি, 4-এর পরে 3 আছে, তার জন্য প্রথম সংখ্যা নিতে হবে, তাহলে 400 কত হচ্ছে 800, এটাই অ্যান্সার। সি নম্বর দেখো, সি দাগেরটা কি বলেছে, সি দাগেরটা বলেছে তোমাদের 678 মাইনাস 125, তাহলে 100-এর যেহেতু গুণিতক, দুটো করে সংখ্যা বাদ দিয়ে দিই, তাহলে এখানে 6 আর এখানে 7, সেম এখানেও 1 আর 2, তাহলে দুটো করে শূন্য অ্যাড করে দিচ্ছি, দুটো করে শূন্য অ্যাড করলে এবার দেখো 678-এর কাছে 6 পর্যন্ত নিয়েছি, 6-এর পরে 7, তারপর পরেরটা নিতে হবে, তাহলে 700 মাইনাস আছে, মাইনাস বসে গেল, 125, 1 পর্যন্ত নিয়েছি, 2-এরটা কি হচ্ছে, তাহলে 1 2 3 4 থেকে প্রথম, তাহলে এখানে প্রথম, তাহলে অ্যান্সার কত আসছে 600, অ্যান্সার হয়ে গেল। ডি নম্বরটা কি বলেছে, ডি নম্বরটা বলেছে 1248 যোগ 43 29, তাহলে এখান থেকে দুটো বেরোবে আর এখান থেকে দুটো বেরোবে। তাহলে কি হচ্ছে দেখো, 100 যেহেতু আছে দুটা শূন্য, তাহলে দুটো শূন্য বাদ দিয়েছে, এখানে কত 12 আর এখানে 13, তাহলে এখানেও সেম দুটো সংখ্যা বাদ দিলে 43 আর এখানে 44, তাহলে দুটো করে শূন্য অ্যাড করে দিচ্ছি, দুটো করে শূন্য যদি অ্যাড করে দিই,
তাহলে এবার দেখো 12 পর্যন্ত আমরা নিয়েছি, তারপরে কত 4 আছে, তার মানে প্রথম ঘরটা, তাহলে কত হবে 1200, যোগ চিহ্ন আছে, যোগ বসে গেল। এখানে 43 পর্যন্ত তো নিয়েছি, তারপরে 2 আছে, তাহলে প্রথম ছাড়া, তাহলে কত হচ্ছে, তা যোগ করলে কত 0 0, 3 আর 2 5, আর 4 আর 1 5, তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। ডি দাগেরটাও অ্যান্সার হয়ে গেল। ই নম্বরটা কি বলেছে, 100 এর গুণিতক, এটুকু মনে রাখতে হবে। তাহলে ই নম্বরটা কি বলেছে দেখো, ই নম্বরটা বলেছে 170 যোগ 895, তাহলে এটার দুটো বেরোবে আর এটা দুটো বেরোবে। তাহলে দুটো যেহেতু সংখ্যা শূন্য আছে, তাহলে দুটো বাদ দিয়েছি, এখানে 1 হবে আর এখানে 2, এখানে 8 হবে এখানে 9, তাহলে দুটো করে সংখ্যা দিয়ে দিচ্ছি শূন্য, তাহলে দুটো করে শূন্য দিলে এবার দেখো 1 পর্যন্ত নিয়েছি, 7 আছে, তার মানে কোনটা নেব, পরেরটা নেব। তাহলে কোনটা নেব, পরেরটা নেব। তাহলে পরেরটা কোনটা 200, তাহলে 200 বসিয়ে দিলাম, কী চিহ্ন আছে, যোগ, যোগ বসিয়ে দিলাম। 8 পর্যন্ত নিয়েছে, 8 পরে 9 আছে, তাহলে পরেরটা আবার, তাহলে 900, তাহলে কত হচ্ছে 1100 অ্যান্সার হচ্ছে, এটা অ্যান্সার হয়ে গেল। এফ নম্বরটা কি বলেছে, এফ নম্বরটা বলেছে 947, 947 যোগ 448, তাহলে এখান থেকে দুটো আর এখান থেকে দুটো, তাহলে 100 যেহেতু গুণিতক হয়, দুটো সংখ্যা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এখানে 9 আর এখানে 10, সেম এখানে 4 আর এখানে 5, তাহলে দুটো করে শূন্য অ্যাড করে দিচ্ছি। তাহলে দুটো করে শূন্য যদি অ্যাড করে দিই, তাহলে এখানে দেখো 947, 9 পর্যন্ত নিয়েছি, পরের ঘরটা কি আছে 4, তাহলে 1 থেকে 4 হলে প্রথম সংখ্যা, তাহলে প্রথম সংখ্যাটাই নিয়ে নিব, যোগ চিহ্ন আছে বসিয়ে দিলাম। 4 পর্যন্ত নিয়েছি, 4-এর পরে দেখো 1 থেকে 4-এর মধ্যে, তাহলে প্রথম সংখ্যা এখানেও, তাহলে কত হয়ে যাচ্ছে 900 আর 4 1300 হয়ে যাচ্ছে, এটা অ্যান্সার। তারপরে দেখো আমরা জি নম্বরটা করব। জি এরটা কি বলেছে, 5612 যোগ কত 2095, তাহলে এখান থেকে একটা সংখ্যা বেরোবে, দুটো সংখ্যা, এখান থেকে দুটো সংখ্যা, তাহলে এখান থেকে 100 যেহেতু গুণিতক, তাহলে দুটো সংখ্যা বাদ দিয়ে দিচ্ছি, কত 56 আর এখানে 57, সেম এখানে 20, তারপরে 21, তাহলে দুটো করে সংখ্যা অ্যাড করে দিচ্ছি শূন্য, তাহলে এখানেও দুটো শূন্য, এখানেও দুটো শূন্য। এবার দেখো আমরা নিয়েছি 56 পর্যন্ত, তাই না, তাহলে 56 পরে 1 আছে, তার মানে কোনটা সংখ্যা নেব, প্রথম সংখ্যা, তাহলে 5600 যোগ, এখানে দেখো 20 পর্যন্ত নিয়েছি, 20 পরে 9 আছে, তার মানে দ্বিতীয় সংখ্যা, তাহলে 2100, যোগ করলে কত হবে 0 0, 1 আর 6 7, আর 5 আর 2 কত 7, তাহলে 7000 কত হচ্ছে 700, 7700 হচ্ছে, হয়ে গেল। এইচ নম্বরটা, এইচ নম্বরটা বলেছে 4258 মাইনাস 2436, তা দুটো করে বেরোবে, এখান থেকে দুটো, এখান থেকেও দুটো। তাহলে দেখো 100 যেহেতু গুণিতক, তাহলে দুটো করে সংখ্যা বাদ দিয়েছি, এখানে 42 আর এখানে 43, সেম এখানে 24 আর এখানে 25, তাহলে দুটো করে শূন্য দিয়ে দিচ্ছি। দুটো করে যদি শূন্য দিই এখানে, তাহলে কত আসবে, এবার দেখো 42 পর্যন্ত নিয়েছি, 42-এর পরে 5, তাহলে 5 থাকলে কি হবে পরের সংখ্যাটা, তাহলে এখানে কত হয়ে যাবে 4300, মাইনাস এখানে 24 আছে, 24-এর পরে কি আছে 3 আছে, 24-এর পরে 3 আছে, তাহলে 1 থেকে 4 পর্যন্ত প্রথম সংখ্যা, তাহলে 2400, তাহলে বিয়োগ করলে কত আসছে 0 0 নেমে গেল, এখানে 13 থেকে 4 বাদ দিলে কত 9 আসবে, 13 থেকে 4 বাদ দিলে 9 আসছে, তাই না, 9 চলে আসলো, এখানে 3 হয়ে গেল, 4 থেকে 3 বাদলে 1, তাহলে কত অ্যান্সার হচ্ছে 1900। আমাদের 5 দাগেরটাও কমপ্লিট হয়ে গেল, 5 দাগেরটা কমপ্লিট হয়ে গেল, 5 দাগেরটা সবগুলো কমপ্লিট। তারপরে চলো 6 দাগেরটা কি বলেছে, 6 দাগেরটা বলেছে, এখানে শুধু বলেছে হাজারের গুণিতক বলেছে। এবার এর আগে 100 করলাম, এবার কি বলেছে হাজারের গুণিতক, তাহলে হাজারের গুণিতক থাকলে কিভাবে করব, সেম একই প্রসেস, হাজারের গুণিতক থাকলেও কি করব, একই প্রসেসে করব। তাহলে এখানে এ নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, এ নম্বর অঙ্কটা বলেছে এখানে 2836 যোগ 74 ছেষট্টি, এটা দিয়েছে, তাহলে এখান থেকে দুটো বেরোবে, এখান থেকে দুটো বেরোবে, তাই না। তাহলে 1000-এর জন্য 3টা সংখ্যা শূন্য আছে, তাহলে 3টা শূন্য যদি আমরা কি করে নিই, 3টা সংখ্যা যদি আমরা তুলে নিই, তাহলে কি থাকছে 2 থাকছে, আর এখানে
3 থাকবে। তাহলে কটা করে শূন্য দিব, 3টা, 1 2 3, এখানেও 1 2 3, সেম এখানে কন্ডিশন, 3টা উঠে যাবে 7 আর এখানে 8, তাহলে 1 2 3 1 2 3 হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো 2800, তাহলে আর এখানে নিয়েছি কত, 2 নিয়েছি না, তাহলে 2 এর পরে কি আছে, 8 আছে, তাহলে 8 থাকলে পরের সংখ্যা, তাহলে কত হবে 3000, কত হবে 3000, কি চিহ্ন, যোগ চিহ্ন। এখানে দেখো 7 নিয়েছি, তাই না, 7 পরে 4, তাহলে প্রথমটা কত হচ্ছে 3000 আর 7000, তাহলে 10000 হয়ে গেল অ্যান্সার। বি নম্বরটা কি বলেছে, বি দাগেরটা কি বলেছে দেখো, বি দাগেরটা বলেছে 3076, তারপর 3076 পরে এখানে বলেছে প্লাস কত আছে 5731, এটা দেওয়া আছে 3076 আর একটা দেওয়া আছে 5731, তাহলে 1000-এর যেহেতু গুণিতক আছে 3টা করে সংখ্যা তুলে নিব, তাহলে এখান থেকে দুটো নামবে আর এখান থেকে দুটো নামবে, তাহলে এখান থেকে কত আসবে 3, তারপরে 4, এখান থেকে 5 আর এখানে 6, তাহলে 3টা করে শূন্য দিয়েছি 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। এবার দেখো এখানে কার রি পাচ্ছি, তাহলে 3 পর্যন্ত নিয়েছি, 3-এর পরে 0 আসছে, তার মানে কি প্রথম সংখ্যাটা, তাহলে 3000 যোগ চিহ্ন আছে, যোগ বসিয়ে দিলাম। এ দেখো 5 পর্যন্ত নিয়েছি, 5-এর পরে 7 আছে, তার মানে পরের সংখ্যা, তাহলে 6000, তাহলে অ্যান্সার কত হচ্ছে 9000। সি দাগেরটা কত বলা আছে, সি দাগেরটা দেখো, সি দাগেরটা বলেছে 7767 প্লাস 3685, এটা দেওয়া আছে। দুটো আমাকে কি বার করতে হবে, এই যে দুটো বার করে নেব। তাহলে 1000-এর যেহেতু গুণিতক, তার জন্য 3টা সংখ্যা বাদ দিয়ে দিচ্ছি, 7 আর এখানে 8, সেম এখানে 3টা সংখ্যা বাদ দিলে 3 আর এখানে 4, তাহলে 3টা করে শূন্য অ্যাড করে দিচ্ছি, 3টা করে শূন্য দিয়ে অ্যাড করে দিই এখানে। তাহলে এবার দেখো আমরা নিয়েছি 7 পর্যন্ত, তাই না, 7কে নিয়েছি, তারপরেরটা কি আছে 7, তাহলে 1 থেকে 4 পর্যন্ত প্রথম, 5 থেকে 9 পর্যন্ত দ্বিতীয়, তাহলে এখানে কত হয়ে যাবে, দ্বিতীয়টা হয়ে যাবে 8000, যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন বসিয়ে দিলাম। এখানে 3 পর্যন্ত নিয়েছি, 3-এর পরে 6, তাহলে পরেরটা, এখানে হচ্ছে পরেরটা, তাহলে 4000, তাহলে কত হচ্ছে 8000 আর 4000 12000, এটা অ্যান্সার। ডি এরটা বলেছে 8005 যোগ কত বলেছে 7483, তা দুটো কি বেরোবে, দুটা করে সংখ্যা বেরোবে, দুটা করে যদি সংখ্যা বেরোয়, দুটা করে যদি সংখ্যা বেরোয় তাহলে কি বেরোবে দেখো, এখান থেকে দুটো বেরোবে আর এখান থেকে দুটো বেরোবে, তাই না, তাহলে দুটো করে যদি সংখ্যা বেরোয়, তাহলে 1000-এর যেহেতু করছি, গুণিত করি, তার 3টা করে সংখ্যা বাদ দিয়েছি, এখানে কত আসবে 8, এখানে 9, সেম এখানে কত 7 আর এখানে 8, তাহলে কটা 1000-এর গুণিতক কত, শূন্য কত থাকছে 3টা, তাহলে 3টা করে 1 2 3, এখানেও 1 2 3, এখানেও 1 2 3, এখানেও 1 2 3। এবার দেখো আমরা 8 পর্যন্ত নিয়েছি, 8-এর পরে কি আছে 0 আসছে, তার জন্য প্রথম সংখ্যা নিতে হবে, 0 1 2 3 4 পর্যন্ত প্রথম সংখ্যা, তাহলে এখানে কি নিয়ে নিব 4000 8000, কি আছে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন বসে গেল। তারপর দেখো 7 পর্যন্ত নিয়েছি, 7-এর পর 4, তাহলে প্রথমটাই 7 0 0, তাহলে কত হচ্ছে 8 আর 7 15000 হবে, কত হবে 15000, বাস হয়ে গেল। 6 দাগের ডি নম্বরটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে আর দুটো আছে, ই আর এফ নম্বর আছে। চলো ই নম্বরটা কি বলেছে, ই নম্বরটা বলেছে কত 1375 যোগ কত দেওয়া আছে 6307, এটা দেওয়া আছে। তাহলে এটা যেহেতু 1000-এর গুণিতক, তাই না, 1000-এর গুণিতক, তাহলে 3টা শূন্য বাদ যাবে, 3টা সংখ্যা বাদ চলে গেল, 1 এখানে 2, এখানে 6, এখানে 7, তাহলে 3টা করে শূন্য অ্যাড করে দিচ্ছি, 1 2 3 1 2 3 1 2 3। তাহলে এবার দেখো 1 তো নিয়েছি, 1-এর পরে কি 3 আছে, তার মানে প্রথম সংখ্যা নিব, তাহলে 1000
যোগ চিহ্ন, যোগ বসে গেল। 6-এর পরে 3 হয়, তাহলে প্রথম সংখ্যা, তাহলে 1 2 3, তাহলে কত হচ্ছে 7000। 7000 অ্যান্সার হয়ে গেল। তারপরটা এফ নম্বরটা লাস্ট যেটা অঙ্ক দেওয়া আছে, তাহলে এফ নম্বরটা করে দেওয়া আছে 86 43 যোগ 52 85। তা দুটো করে আমার সংখ্যা বেরোবে, দুটো করে সংখ্যা বেরোলে 1000-এ যদি 3টা শূন্য হয় তার 3টা সংখ্যা বাদ দিয়ে দিচ্ছি, এখানে 8 আর এখানে 9, এখানেও সেম 5 আর এখানে 6, তার 3টা করে শূন্য আমরা দিয়ে দিচ্ছি। 1 2 3 1 2 3 1 2 3, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমরা 8 পর্যন্ত নিয়েছি, 8-এর পরে কি দেওয়া আছে 6 আছে, তার মানে পরের সংখ্যা নিব, তাহলে 9000। কিছু সংখ্যা যোগ আছে, 5-এর পরে 2, তার মানে প্রথমটা, তাহলে কত হয়ে যাবে 14000। এটাই অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। আমাদের অ্যান্সার তাহলে 6 দাগেরগুলো হয়ে গেল সম্পূর্ণ। এবার যেটি আসে আমরা কি আছে 7-এরগুলো ডান পাশে আর বাম পাশ করব। তাহলে এখান থেকে আমরা করতে পারবো। দেখো 38-এর বলছে 38টা সব থেকে 10-এর গুণিতক কী হবে 38-এর, অবশ্যই 40 হবে। তাহলে এটা কত নম্বর হবে, এ নম্বর অ্যান্সারটা এটা হবে, এ নম্বর দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে 78-এর সবথেকে কাছে 100-এর গুণিতক পূর্ণ সংখ্যা কী হবে 78-এর কাছাকাছি, 78-এ 100 হবে, 100 কোথায়, এটা তাহলে বি নম্বর, এটা বি নম্বর। 875-এ 100-এর কাছাকাছি, তাহলে 1000 হবে, এটা সি নম্বর, ঠিক আছে। 1875-এর কাছাকাছি 1000-এর গুণিতক, তাহলে 2000 হবে, তাহলে এটা ডি নম্বর। আর 279-এর কাছাকাছি 10-এর গুণিতক, তাহলে 280, এটা হয়ে যাবে ই নম্বর হয়ে যাবে। আর এফ নম্বর 325-এর সব থেকে কাছের 100-এর গুণিতক হবে 300, তাহলে এটা এফ নম্বর। তাহলে অ্যান্সারটি হয়ে গেল আমাদের 3-এর দাগের কোষে দেখি 3 সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে গেল।